যদি আপনি নিজেকে অ্যানিমে লাভার মনে করেন অথচ আপনি মাকোটো শিনকাইয়ের এই মাস্টারপিস ইওর নেম নামের এই মুভিটাকে দেখেননি, তাহলে নিজেকে অ্যানিমে লাভার বলা বন্ধ করে দিন। কারণ এমন অ্যানিমে লাভার হতেই পারে না যে এই মুভিকে এখনো দেখেনি। কিন্তু যদি আপনি এই মুভিকে দেখে থাকেন তাহলে আপনারও হয়তো এই সিনটার কথা মনে আছে, যেখানে মিৎসুহা যখন পাহাড় থেকে নিচে দৌড়ে আসছিল তখন তার ব্রেস্ট নর্মালের তুলনায় একটু বেশিই জাম্প করছিল। এখন কিছুজন হয়তো বলবে এর পেছনে তাকের হাত রয়েছে, কিন্তু সত্যি বলতে এর পেছনে একটা মেসেজ লুকিয়ে আছে, যেটা আপনি যদি মুভিটাকে 2-3 বার না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। কারণ দেখুন, এই একটা সিন মুভিতে বারবার দেখানো হয়েছে, কিন্তু কেন? এটা বারবার দেখানোর মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো মেসেজ লুকিয়ে আছে, আর সেটাই আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আর আপনি তো জানেন অ্যানিমেতে সবকিছু বলে দেয় না, তাই ভিডিওর মধ্যে দেখানো সবকিছুর কিছু না কিছু মানে আছে। তো এটা বোঝার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে। মুভিতে প্রথমবার এটা দেখানো হয় যখন মিৎসুয়া বাস্কেটবলকে লাফিয়ে হিট করে। এবার ভেবে দেখো, এখানে মিৎসুয়ার বডি হলেও তার ভেতরে রয়েছে তাকির আত্মা। একইভাবে আপনি যদি সব সিনগুলোকে দেখেন তাহলে দেখবেন যখন যখন এই সিনকে দেখানো হয়েছে তখন তখন মিৎসুয়ার শরীরকে আসলে তাকে কন্ট্রোল করছিল। কি এবার কিছু বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়েছিল? না বুঝলে এবার বুঝে যাবে। দেখো, নর্মাল লাইফে মেয়ে আর ছেলেদের পোশাকের মধ্যে একটা আনকমন জিনিস রয়েছে, মানে এমন একটা পোশাক রয়েছে যেটা ছেলেরা কখনো পরে না। মানে ভাবো একটু, মেয়েরা জামার ভেতরে ব্রা পরে, ছেলেরা কিন্তু সেটা জীবনও পরে না। তাই তাকে যখন মিৎসুয়ার শরীরে সকালে ঘুম থেকে উঠতো তখন সে তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস পরে নিত। তখন সবকিছু পরলেও তাকে কিন্তু ব্রা পরা ভুলে যেত, কারণ শরীর মেয়ের হলেও সে স্বভাবত ছেলে ছিল, তাকে নর্মালি ব্রা পরতে হয় না। তাই সে ভেতরে ব্রা না পরে ছেলেদের মতো জামা পরে বাইরে বেরিয়ে যেত। আর লাস্ট সিনে মিৎসুয়া নিজের শরীরে থাকার সময়েও এই ব্রেস্ট জাম্প দেখানোর কারণ হলো এখন মিৎসুয়া যে স্কুল ড্রেস পরে আছে সেটা তাকে সকালে স্কুল যাওয়ার সময় পরেছিল, এর মানে এখানেও ব্রা নেই। এভাবে ছেলে আর মেয়ের মধ্যে আত্মার তফাৎ বোঝানোর জন্যই এমন সিনকে বারবার দেখানো হয়েছে। কিন্তু আপনি কি জানেন সাইলেন্ট ভয়েস অ্যানিমে মুভির একটা সিনে ইশিদার মায়ের কান থেকে রক্ত বের হচ্ছিল, এর পেছনেও একটা মেসেজ লুকিয়ে আছে। সেটা আমি পরে কোনো ভিডিওতে বলবো, তাই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও তাড়াতাড়ি আসতে চলেছে।